প্রেম ও ভক্তি। গীতা পর্ব ৪৭। অন্ধকার গৃহে চক্ষু বুজিয়া যেমন নিজের অন্তরকেই দেখিতে পাই, তেমনই প্রেম ভক্তির ভূমিকাতেও সেইরূপ ভক্তিদেবীর অভ্যন্তরটি দর্শন লাভ করা যায়। দাস্যপ্রেম কথাটি বলিতে কি বোঝায়? দাস্যপ্রেম কথাটিতে ইহা বোঝা যায় যে আমি দাস, কৃষ্ণ প্রভু। এই অনুভবে ভগবানকে ভালোবাসা, কৃষ্ণকে ভালোবাসাই কিন্তু জীবের চরম সাধ্য নহে। ভালোবাসিয়া তাহার সেবা করা, সেবা করিয়া তাহার সুখবিধান করা, ইহাই জীবের পরম পুরুষার্থ। সেব্য ও সাধকের মধ্যে ব্যবধান যত অধিক হইবে, সেবায় আত্মবিসর্জন তত বাধাপ্রাপ্ত হইবে। বুদ্ধি যত প্রবল হইবে, সেবা কার্যে সংকোচ তত বৃদ্ধিপ্রাপ্ত হইবে। সংকোচ প্রীতির প্রসারতায় ক্ষুণ্ণতা আনিবে, সর্বাঙ্গীন সেবায় সম্ভাবনা রহিত হইবে। ব্যবধানের বোধ আত্মদানের পূর্ণতার পথে বাধক স্বরূপে স্থিত রহিবে। যিনি সাধক তিনি শ্রীকৃষ্ণের দাস। সেবক মনে করে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আমার প্রভু। যিনি ভগবানের দাস, তাহার কার্য সেবা করা নহে, ভগবানের আজ্ঞা পালন করাই সাধকের সর্বপ্রধান কর্তব্য। যে ভক্ত পিত্তাধিক্য আজ্ঞা লঙ্ঘনেও শ্রীকৃষ্ণের সুখাতিশয় হইয়া থাকে, প্রেম এমনই বস্তু যাহা পালনে দোষ হইলেও ভগবান ভক্তের অনুকূলতা বা আকুলতা গ্রহণ করে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আসুন আমরা শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে সেবা অর্চনায় ব্রত হই।